আর নোরা ফাতের মতো একটু পোজ দে দেখি। সরা এটাকে। তুমি যদি দিতে চাও আমি নিতেও রাজি। আর তুমি যদি নিতে চাও তাহলে আমি দিতেও রাজি। ফোন নাম্বার? ও সরি, আমি আসলে একটু বদমাস তো, ওই জন্য অন্য কিছু ভাবছিলাম। আমি জানি তোমাদের মেন্টালিটিটাই খারাপ। হ্যাঁ সেটা না মানলাম আমাদের মেন্টালিটিটা খারাপ, কিন্তু তোমার মেন্টালিটিটা কতটা সুন্দর সেটা একটু তোমার অডিয়েন্সদের দেখাও। কিরে কোথায় যাচ্ছিস? তোর এত ভিড়ের মধ্যে ভালো লাগছে না, ওই তো নিয়ে চল। দেখেছ তো মেন্টালিটি। না এটা আমি জানি যে অনেক মোটিভেশনাল স্পিকাররা বলে যে কে কি ভাবলো আর কে কি বললো ওইসবে না কান দিয়ে তুমি তোমার কাজটা চালিয়ে যাও। আর ওই কথাটাকেই দিদি সিরিয়াসলি নিয়ে পাবলিকের সামনে কি বলছে, এসব তো তাও কিছুই না, আমাদের দিদি আবার খুব সুন্দর নাচতেও পারে, তবে সেটা ফ্লোরে নয়, বাথরুম। বন্ধুগণ আজকে তোমাদের সাথে এমনই একজনের পরিচয় করাবো যার সকাল শুরু হয় বাথরুম থেকে, রাত্রি হয় বাথরুমেরই মধ্যে। তবে ভিডিওটা শুরু করবার আগে বলে রাখি, তোমরা হাতে পারলে একটু স্যানিটাইজার দিয়ে, চোখে পারলে একটা চশমা পরে নাও, নাহলে এই ভাইরাস তোমাদেরকেও আক্রমণ করতে পারে। তাহলে আর না সময় নষ্ট করে এবার ওইদিকে এগোনো যাক। তো নমস্কার বন্ধুগণ, কানে গুজো হেডফোন, বেশি না করে দেরি, চলো ভিডিওটা শুরু করি। না আমি কিছু বলবো না, তোমরাই বলো এরকম টাইপের হাওয়াসি মানুষের কখন হয়? যখন বাবু ফোন করে বলে হ্যালো, বলছি আজকে আমার ডাটা শেষ রে সব, যখন আজকে অডিও কলেই সব কিছু শেয়ার করি। আমিও ঠিক এরকমই ভাবছিলাম, কিন্তু তারপরে যখনই দেখলাম ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটি বাজছে ওটা আসলে একটা স্যাড সং। আচ্ছা, আর ওই স্যাড সঙ্গে দিদি ইমোশনাল হওয়ার চেষ্টা করছে। নিচের ফ্ল্যাটের দাদু হেগে টেগে ভেবে বসে আছে কখন জলটা আসবে আর কখন গোটা ক্লাস করে 15 ছোচাবো। কিন্তু উনি কি আর থোড়েই জানে যে উপরতলায় একটা সিম্পাঞ্জি সাওয়ার চালিয়ে পানি পানি গানে গাঁড় দোলাচ্ছে। আরে খেলা হবে তো পানিতে। ও বাহ কি সুন্দর খেলা হচ্ছে। চেন্নাই বাস আর স্কুল ছুটির পরে আমরা এরকম ধাক্কা ধাক্কি হতে দেখতে পাই, কিন্তু এনারা দেখো এত বড় খালি সুইমিং পুলের মধ্যেও দুজনে ধাক্কা ধাক্কি লাগিয়ে দিয়েছে। তবে এনাদের জুটিকে তোমরা হালকা এলিয়ে লিও না, কারণ এনাদের একটা সিগনেচার স্টেপও আছে। তাই নাকি? আর আমাকে হালকা আমার সিগনেচার স্টেপটা দেখানোর জন্য আমার অস্ত্রটা আনতে হবে, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ মুখ না দেখে গেলেও চলবে, কিন্তু যেটা দেখাবার মানে যেটা দেখে তোমরা ভিউজটা গেইন করবে সেইটা দেখা গেলেই হবে। ঠিক বলেছো। কোনো ছেলে যখন রাস্তার মাঝখানে শয় তখন সে মাতাল মদ খেয়ে ওই রকম করছে, কিন্তু কোনো মেয়ে যদি এভাবে রাস্তার মধ্যে এসে শয় তাহলে সে একটা ইনফ্লুয়েন্সার, তার মধ্যে একটা আর্টিস্টিক ব্যাপার আছে। আমার চ্যাটার বাল। হ্যাঁ ওই রকমই দারুণ হচ্ছে। এবার বুঝলাম রাস্তার মধ্যে এতগুলো গাড্ডা গুড্ডা কিভাবে দিনকে দিন সৃষ্টি হচ্ছে। ঠিক আছে সমস্যা নেই, দাঁড়াও, গামছাটা পরে আমার বেলচাটা নিয়ে আমি আসছি। ড্রেন থেকে রাস্তায় উঠে আসা দুটো কেঁচো পরিষ্কার করতে হবে। আচ্ছা এই অন্তরটা দেওয়ার আগে না তুমি হালকা করে আগে হেগে নাও, মানে যেখানে গিয়েছো প্রথমে ওই কাজটাই করো। বলি দিদি কেউ যদি কখনো তোমাকে জিজ্ঞাসা করে যে ভিডিও ক্রিয়েট করার আসল মোটিভেশনটা তুমি কোথা থেকে পেলে, তখন তুমি কি অ্যান্সার দেবে? যে একদিন হাঁকতে গিয়েছিলাম আর তারপরে মনে পড়লো হালকা একটু এখানে গান নাচিনি, তারপরে ওই ভিডিওতেই যখন 12 মিলিয়ন ভিউ চলে এলো তারপর থেকেই আমার ভিডিও বানানো শুরু হলো। আচ্ছা তোমরাই বলো একটা মানুষের এক্সাইটমেন্ট কখন বাড়ে? নিশ্চয়ই সে যখন তার প্রিয় মানুষের সঙ্গে থাকে বা একটা লং টার্ম ট্রাভেলে যায় বা বিগেস্ট কিছু অ্যাচিভ করে। তোমরা জানো সেই সময় একটা মানুষের এক্সাইটমেন্ট বেশি থাকে, কিন্তু আমাদের দিদির ওইসব কিছুই দরকার পড়ে না, কারণ আমাদের দিদির এক্সাইটমেন্টের আসল কারণ হচ্ছে জল। তবে সেটা বৃষ্টির জল, বাথরুমের জল বা ড্রেনেরই জল হোক না কেন। এমনকি দিদির গায়ে যদি কখনো একটা কুত্তা এসেও মুতে দেয় তারপরেও দেখবে দিদি ঠিক গান চালিয়ে গান নাচাতে লেগে গেছে। এরকম করে কি খেলা হয় গো, একটু গুছিয়ে বলো। পোশাক আশাক তো দেখে একদম মনে হচ্ছে না যেটা লুডো খেলার কথা বলা হচ্ছে। তবে তোমার দেওরা একবারে রেডি, যাচ্ছে সবাই।
ইনস্ট্যান্ট ভাবে কিন্তু সুইগির ইনস্টামার্টে জয়েন করে নিয়েছে। আর তোমরা যারা যারা অর্ডার করতে চাও তারা কিন্তু ঝটপট অর্ডার করো। হ্যালো দিদি, আমার 1 প্লেট মানসিকতা অর্ডার ছিল, ওটা এখন আমি ক্যান্সেল করতে চাই। যে পেমেন্টটা করে দিচ্ছি পেমেন্টটা না হোক তোমার ওই কোম্পানি রেখে দেও, আর যে 1 প্লেট মানসিকতা আছে ওটা তোমার ব্রেনে ঢেলে নেবে। ঠান্ডার মধ্যে সাওয়ারের নিচে ভিডিও করছি, আমি জানি না অনেকেই বলে খুব ইজি, বাট সত্যি পেটের টানে পড়ে পেট দেখাতে হচ্ছে। আর যেমনটা তোমরা জানো যে অন্যের পাল্লায় পড়েই মানুষ একটু বেশি বেয়াদব হয়। আর এখানে অন্য বলতে দিদির হাজবেন্ড, যিনি হলেন এই ব্যবসার ওনার। আচ্ছা, মাছের কাটা হবে নাকি ভাই? মাছের কাটা না দাদা, মাছগুলো বাসি হয়ে গিয়েছিল বলে আমি সকালেই ফেলে দিচ্ছি, তাই এখন তো আর মাছের কাঁটা নেই। তবে আরেকটা জিনিস আছে, এটা চলবে? হ্যালো ভাই, তোর কি ভিপিএন কানেকশন প্রবলেম হচ্ছিল বলছিলিস নি? আরে বাল ওইসব বাদ দে, ওইসব আর দরকার নেই, কারণ বাজারে এবার ওগুলো সব অ্যাভেলেবেল হয়ে গেছে। এফবি ইনস্টাতে এমনিই দেখতে পেয়ে যাবি। তোকে আমি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, দেখলে। আচ্ছা, বিটিএস শুট যাচ্ছে। ও অসাধারণ অসাধারণ লুক, দুষ্টু উকিল। ও বাহ, বউ ওইদিকে হাওয়াসের সঙ্গে হাওয়াস দেখাচ্ছে, আর বরের এদিকে স্টিমুলেশন বেড়েই চলছে। মানে ভয়েসটা একবার তোমরা শোনো খালি। দুষ্টু উকিল। বলি দাদা, লুব্রিকেন্ট আর চাদরটা কি পাঠিয়ে দেবো, নাকি দিনের আলোতেই সবার সামনে? এই তোরা তো ছোট ছোট কেন রে? এটা কিরকম ধরনের বর ভাই? ওপেন ক্যামেরার সামনে বউকে বলছে তোরা তো ছোট ছোট কেন? আরে তোর নাক কানের ফুটোর কথা বলছি আমি। ক্যামেরাটা সামনের অ্যাঙ্গেলে রেখে নাক কানের ফুটোর কথা বলছো? বলি দাদা, এই ঝাড়ুর পিছন দিয়ে এমন তোমার পিছনটা মারবো না, তারপর দেখবো তোমারও ফুটো সেই বুনো হাতির হোলের মতন হয়ে গেছে। আচ্ছা বলো তো, আমি কি করিনি? জামা প্যান্টের বিষয় হলে আমি ঠিক বলতে পারছি না, তবে তোমার আচার আচরণ দেখে মনে হচ্ছে ছোটবেলা থেকে তুমি কোনো বই পড়োনি। তোমার মধ্যে শিক্ষার মানটা ঠিকভাবে সঞ্চারিত নেই বলে আমরা আজকে তোমার মজা ওড়াই, আর তুমি আজকে বয়স্ক মানুষদের। বলো তো, প্রেসক্রিপশন, ইনজেকশন, ইউনিভার্সিটি। দেখো দেখো দেখো, দাঁতটা দেখো খালি একবার, মনে হচ্ছে যেন বাঁদরের বিচিতে গোবর লাগিয়ে দিয়ে ওই দাঁতটাই ঘষে দিয়ে আসি। দাদা আবার বলছে রানু মন্ডল পার্ট 2। কিন্তু রানু মন্ডল পার্ট 2। বলি দাদা, তুমি কখনো আদৌ অরিজিনাল রানু মন্ডলকে দেখেছো? না দেখে থাকলে আমি দেখাচ্ছি, এই দেখো। এতদূর পর্যন্ত তাও ঠিক ছিল, আমার তো চিবি তখন মাথায় উঠে গেল যখন দেখলাম এরা এদের সঙ্গে একটা ডান্সারের কম্পেয়ার করছে। আসল স্ট্রাগল হচ্ছে যারা রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে। একদমই তাই। সত্যি এটাকে কি বলবো আমি জানি না। জানি তুমি জানো না ওটাকে কি বলে, তাই জন্যই তুমি ওটাকে তোমার মুদ্রার সঙ্গে তুলনা করছো। এবার আমি বলছি এটা আসলে কি। এটি হলো এক ধরনের লিরিক্যাল ফিল্ড ড্যান্স, যেটাকে গোদা বাংলা ভাষায় বলে যেখানে তার প্রিয়তম পুরো ইনভিজিবল থাকে আর সে প্রতিটা গানের লিরিক্সকে রিয়েলিটি ভাবে তুলে ধরে। এটাকেই বলে লিরিক্যাল ফিল্ড ড্যান্স। আবার দিদি এটাকে তার মুজরার সঙ্গে তুলনা করছে। যদিও বা যে মেয়ে দিনে 24 ঘন্টার মধ্যে দিনে 12 ঘন্টা বাথরুমে গাড় দুলে বেরোয়, তাহলে সেই মেয়ে আর কিভাবেই বা বুঝবে একটা লিরিক্যাল ড্যান্স আর একটা মুজরার মধ্যে পার্থক্য? হ্যাঁ, অবশ্যই ওই নাচার জন্য আর্ট চাই, আর এই নাচার জন্য ঝাঁট চাই। এবার শেষবারের মতন কথা বলতে চলেছি এনাকে নিয়ে। প্রথমে জানবো ভালোবাসা কি, হোয়াট ইজ লাভ। সহজ ভাষায় ভালোবাসা বলতে দুটো হার্টের কানেকশন, দুজন দুজনকে বোঝা, দুজন দুজনকে খোঁজা, সব পরিস্থিতিতেই নিজেদেরকে মানিয়ে নেওয়া। আর সত্যি বলতে যে ছেলে মন থেকে ভালোবাসে না, তার ব্রেনে কখনো সেই মেয়েটাকে নিয়ে অ্যানাল থিঙ্কিং আসে না। অ্যানালের কথা তো দূর কি বাদ, ছেলেটা তো কখনো এটাও ভাবে না যে মেয়েটাকে সে কখনো ছোটখাটো আউটফিটে দেখবে। কিন্তু এখানে দেখো, দাদা নিজেই ক্যামেরাম্যান। আজ সুটে না চাদারিয়া তানকে তানকে। হ্যাঁ গো বর্দা, তোমার তো হাত পা কিডনি লিভার সবকিছু তো মনে হয় ঠিকঠাকই আছে, তাহলে তুমি কাজে যাচ্ছ নি কেন? ও সরি, দাদার বউ তো একটা আবার ইনফ্লুয়েন্সার। আচ্ছা, তাছাড়াও তুমি যদি চলে যাও তাহলে ক্যামেরাটা কেই বা ধরবে আর কেই বা বলবে 16 বছরের মেয়েদের মতন স্টাইল। চলো 16 বছরের মেয়েদের মতো স্টাইল, চলো পানি মে একবার হয়ে যাক। পানি মে একবার হয়ে যাক। মাছের কাঁটা হবে নাকি রে? মাছের কাঁটা, মাছের কাঁটা হবে নাকি ভাই? মাছের কাঁটা।
তো বন্ধুগণ আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে একটু প্লিজ কমেন্টে এসে বলো। আর ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে একটু রাম ভাইটাকে করে দাও ফলো। আর ইউটিউব থেকে দেখে থাকলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটাকে টিপে সাইডে থাকা বেল আইকনটাকে টং করে বাজিয়ে দাও, যাতে নেক্সট ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো চলো বাই, পরের ভিডিওটার জন্য তোমাদের দেখা, বাই।